নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি ট্রেড লাইসেন্স, পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স আমি ওপেন করে রেখেছি। তো এই ট্রেড লাইসেন্স কিভাবে রিনিউয়াল করবেন সেটা আজকের আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো এবং এর আন্ত প্রান্ত আমি পুরো সম্পূর্ণটা বিস্তারিত বলবো, কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় সমস্ত সমস্যা সম্বন্ধে আমি জানাবো। অনেকেই ট্রেড লাইসেন্স যে করতে গেলে, রিনিউয়াল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে পঞ্চায়েত এলাকার, তা সেটা কিভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ আমি এখানে ভিডিও দিয়ে দেবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন এবং ভিডিওটা শুরু করবো আমি এখন। এবারে ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটিকে অল অপশনে সিলেক্ট করে দেন। ভিডিওটি ভালো লাগে থাকলে আমাকে একটা লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। এবারে কথা হচ্ছে, আমরা ভিডিও দিকে চলে যাচ্ছি। ভিডিওতে হচ্ছে দেখেন, এখানে খুব ভালো করে দেখেন, ভিডিওটি এই ট্রেড লাইসেন্সটা ইস্যু করা হয়েছিল এত তারিখে এবং ট্রেড লাইসেন্সটি এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। এখানে 24-25 কথা অর্থ হচ্ছে 25 মার্চ পর্যন্ত এই ট্রেড লাইসেন্সটি কিন্তু ভ্যালু ছিল। তো ট্রেড লাইসেন্স রিনিউ করার ক্ষেত্রে সবসময়ের জন্য ট্রেড লাইসেন্সের যে নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেটা লাগে। তো সেটা হচ্ছে আপনাকে এখানে সম্পূর্ণ তথ্যটা কিন্তু ট্রেড লাইসেন্স উপরে দেওয়া থাকে। এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনাকে এই নাম্বার ধরে কিন্তু ট্রেড লাইসেন্সটি রিনিউয়াল করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে নেবো এবং কপি করে নেওয়ার পর আমার ভিডিও ডেসক্রিপশনে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনি সেখানে প্রথম যে লিঙ্কটি, যেখানে রিনিউয়ালের লিঙ্ক, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে সরাসরি সেখানে পৌঁছে যাবেন বা এই ওয়েবসাইটটি ফলো করে আপনি যেতে পারবেন। যেহেতু আমাদের কাছে সরাসরি লিঙ্ক আছে, আমি সরাসরি সেই লিঙ্কের ওয়েবসাইটে চলে যাব। সেই লিঙ্কের ওয়েবসাইটে চলে যাব আমি। তো এখানে আমার কাছে এই লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনে প্রথম এতে দিয়ে যাব, রিনিউয়াল লিঙ্ক বলে লিখে থাকবে এবং এটা আমার চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবেন আপনারা। এবার এখানে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার, টোকেন নাম্বার যেটা আছে, এখানে এটা পেস্ট করবেন। এটা পেস্ট করার পরে এখানে যে নাম্বারটা আপনাদের কাছে পেয়েছেন সেটা এখানে ইনপুট করবেন। তো আমি ইনপুট করার জন্য একটু সময় নিয়ে নেবো। এখানে সিম্পলি আপনার এটা হয়ে যাওয়ার পরে, এখানে লিখে নেওয়ার পরে আপনাকে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখবেন নিচে আপনার সমস্ত ডিটেলসটা চলে আসবে ট্রেড লাইসেন্সের। তো এখানে সার্চ হবে, সার্চে হতে কিছুক্ষণ সময় দিতে হবে আমাদের কাছে। সার্চ হওয়ার জন্য আমি কি একটুক্ষণ স্পজ রাখবো এটাকে। তারপরে আপনার সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এইভাবে চলে আসবে। আপনাদের কার নামে আছে, তারপরে কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছিল, কি নাম হয়েছিল, কি ক্যাটাগরি ছিল, সবকিছু আছে। শেষে দেখবেন একটা কত টাকার করা ছিল সেটাও দেখাবে। শেষে দেখবেন এখানে অ্যাপ্রুভাল রিনিউয়াল পেন্ডিং, অর্থাৎ এটা এক্সপায়ার হয়ে গেছে। তো এখানে আপনি কি করবেন, এখানে সিম্পলি একটাকে রিনিউয়াল বলে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যা কিছু চাইলে চেঞ্জেস করতে পারবেন, কিন্তু দোকানের নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না। প্রথম কথা, ব্যবসার নামটি আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে এখানে কি, এবারে আপনি কিন্তু এখানে কত টাকা ট্যাক্স দিতে চাইছেন সেটা চাইলে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন, চাইলে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে যেহেতু পেইং প্রফেশনাল ট্যাক্স আমার এখানে 750 টাকাটা করা ছিল, তো আমি এখানে 750 টাকাটাই এখানে অ্যাড করবো। অ্যাড করার পর এখানে এখানে বলছে লাস্ট ইস্যু সার্টিফিকেট আমাকে দিতে হবে এখানে। তো আমাকে আগে থেকে আমার ডাউনলোড করা ছিল, সেটা স্ক্যান করে দিতে পারেন বা আপনি যে কোনো স্ক্যান করে দিতে পারেন বা অন্য কিছু ভাবেই আপনি লাস্ট যে সার্টিফিকেটটা আছে ওটা দিতে পারেন। তো এখানে যদি আপনার কোনো কিছু ভুল থাকে একবার দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে সেটা দিয়ে দেবেন। আর যদি না ভুল থাকে তাহলে এখানে সিম্পলি এসে আপনি এখানে চুজ ফাইল, অর্থাৎ যে ফাইলটা আপনি ডাউনলোড করতে দিতে চাইছেন সেই ফাইলটা আমি এখানে ডাউনলোড করা আছে, আমি সেই ফাইলটা চয়েস করবো এবং এখানে সিম্পলি যে প্রসেস আছে প্রসেস অপশনে ক্লিক করে দেবো। প্রসেস অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটুক্ষণ প্রসেস নেবে এবং প্রসেস হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে একটুখানি ঘুরবে। ঘোরার পরে কিন্তু এখানে কিন্তু সার্ভারটা কোনো অনেক স্লো, অত ভয় পেয়ে গেলে হবে না। এটা যদি না আসে, কোনো সময় মানুষের চিহ্ন আসতে পারে, ইরার চিহ্ন আসতে পারে, আপনি বারবার ধরে কম্পিউটারে F5 চাপবেন বা এখানে যে আছে লোডিং করবেন। লোডিং করার পরে আপনি এখানে দেখবেন আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন। তো আপনি এটাকে কি করবেন, বেটার হবে আপনি আপনার মোবাইলে ছবি তুলে রেখে দেবেন। সবচেয়ে ভালো হবে এইটার ছবি আপনি আপনার মোবাইলে তুলে রেখে দেবেন, তাতে আপনার অনেকটা সুবিধা হবে ভবিষ্যতে, মানে কাজটা করতে অনেকটা হেল্প হবে। তো এটা ছবি একটা তুলে নেওয়া, আমিও আমার চেষ্টা করবো আমার ছবিটা তুলে নেওয়ার জন্য। তো আমি আমার ছবিটা তুলে নিয়েছি। তারপরে আপনি এখানে এটা ডাউনলোড করে নেবেন। চাইলে ডাউনলোড করে রাখতে পারেন, না চাইলে না করলেও তেমন কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আপনি না চাইলেও ডাউনলোড না করলেও কোনো যায় আসে না। ঠিক আছে,
এটা একটুখানি ব্যাপারটা ভেবে নেবেন। আর একটা জিনিস হচ্ছে এখানে তারপরে পেমেন্ট অপশন কিন্তু পেমেন্ট অপশনে অনেক সময় অনেক সমস্যা হয়, তো আপনি পেমেন্ট অপশনটা করার সময় বারবার ধরে চেষ্টা করবেন, তো পেমেন্ট হয়ে যাবে। তারপরে এখানে কি করবেন, এখানে অনলাইন পেমেন্ট অপশনে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আবার প্রসেস টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কোনো কিছু দিকে ভাবার দরকার নেই, একটুখানি ঘুরবে, এখানে ঘোরার পর এখানে এক্সিস ব্যাংক থেকে পেমেন্ট হয়, তারপরে এখানে একটু নিচের দিকে চলে আসবেন, জাস্ট ইউপিআই অপশনে ক্লিক করবেন, আপনার এখানে ইউপিআইটা দেবেন এবং পেমেন্ট এখানে ভেরিফাই দেবেন। ভেরিফাই দেওয়ার পর এখানে কমপ্লিট পেমেন্টে ক্লিক করবেন। আপনার ফোনপেতে বা যে আপনার ইউপিআই অ্যাপসে পেমেন্টের নোটিফিকেশন ওখান থেকে পেমেন্টটা করে দেবেন। তো আমি পেমেন্টটা করে নিয়ে আপনাদের দেখাই। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে অর্থাৎ পেমেন্টটা আপনার ফোনে নোটিফিকেশন চলে গেছে অলরেডি। আপনি আপনার ফোনপে বা যে অ্যাপসের ইউপিআই আইডি দিয়েছিলেন সেখানে আপনার পেমেন্টের গেছে, সেখান থেকে ধরে আপনি পেমেন্টটা ইউপিআই পিন দিয়ে সিলেক্ট করার পরে পেমেন্ট ক্লিয়ার করার পরে আপনার এখানে একটুক্ষণ রিফ্রেশ নেবে। রিফ্রেশ নেওয়ার পরে কিন্তু আপনার সামনে এভাবে ঘুরে কমপ্লিট হয়ে যাবে। ঘুরে যখন কমপ্লিট হয়ে যাবে, আপনার পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেয়। এখানে কিন্তু অন্যান্য ওয়েবসাইটের মতো যে তাড়াতাড়ি হয়ে যাবে এমনটা নয়, একটু সময় তো লাগে দাদা, এখানে সময় একটুক্ষণ লাগে। এখানে আসার পর এটা চলে আসবে। এখানে চাইলে আপনি একটা জিনিস করতে পারেন, এখানে টোটাল অ্যামাউন্ট ফিজ 00 দেখাবে, অনেক কিছুই দেখাবে। এখানে আবার আপনি এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে আপনার সামনে নাও আসতে পারে অনেক সময়। আপনি আবার এখানে পেমেন্ট অপশনে ক্লিক করলেন, পেমেন্ট করার পর পেমেন্ট এখানে ক্লিয়ার হয়ে গেছে দেখিয়ে দিয়েছে। পেমেন্ট তো আমার এখানে ক্লিয়ার করে দিয়েছি আমরা। তো এখানে যেহেতু আসেনি তার জন্য আমরা একটু এই অপেক্ষা করব। এখানে দেখেন পেমেন্ট কিন্তু আপনাদের প্রসেসিং এর অপশনটা চলে আসছে। রিফ্রেশ করবেন, যেখানে আপনার আটকে যাবে সেখানে কিন্তু পেজে রিফ্রেশ করবেন বা F5 চাপবেন। যখন একটুখানি ঘুরতে থাকবে, ঘোরার পরে আপনার সামনে কিন্তু একটু আমরা ওয়েট করে নিতে হবে আমাদেরকে। এভাবে ঘুরতে ঘুরতে আবার এরকম জায়গায় চলে আসবে। ওয়েব পেজ রিডাইরেক্ট হবে 30 সেকেন্ড পরে, এরকম দেখাবে। দেখানোর পরে এখানে আপনার সামনে আবার এই পেমেন্টের নাম্বারটা চলে আসবে। আপনি চাইলে এটাকে কপি করে রাখতে পারেন, কিন্তু কপি হবে না এটা। তারপরে আপনি এখানে চাইলে মানি রিসিপ্টটাও ডাউনলোড করে রাখতে পারেন। আমি সেভ করে রেখে দিলাম, যেহেতু আমি পেমেন্ট করেছি আমি সেভ করে রেখে দিলাম এটাকে। তারপরে আপনি আবার এই পেজে চলে আসবেন, এখানে ডাউনলোড সার্টিফিকেট। এখানে ডাউনলোড করে নিলে কিন্তু একটা জিনিস আপনি মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনি সার্টিফিকেট ডাউনলোড করলেও কিন্তু আপনার সেইভাবে কাজ হবে না। তার কারণ হচ্ছে এখানে যে সার্টিফিকেটটা ডাউনলোড হচ্ছে সেখানে দেখেন সার্টিফিকেট ইস্যু তো 2025-এ হয়েছে, 17 জুনে, মানে আজকের হয়েছে, কিন্তু এখানে দেখাচ্ছে আপনার ভ্যালিডিটি পিরিয়ড কিন্তু সেই পুরোনোটাই শো করছে। অতএব এখানে কিন্তু হবে না। সবকিছু ঠিক আছে কিন্তু এটা হবে না। তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে সিম্পলি এটাকে কেটে বেরিয়ে যেতে হবে। তারপরে আপনার এই যে আমি ফার্স্ট লিঙ্কটা দিয়েছিলাম, ফার্স্ট লিঙ্কে গিয়ে এখানে গিয়ে শেষের দিকে এই যে ট্র্যাক নোটিশ, এই যে ট্র্যাক স্ট্যাটাস আছে, এখানে ট্র্যাক স্ট্যাটাস ট্রেড এনওসি স্ট্যাটাস, এইখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পরে জাস্ট করবেন। তারপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন দেখাবে। এখানে দেখেন এটা দেখাচ্ছে ডেট অফ রেজিস্ট্রেশন, দেখাচ্ছে রেজিস্ট্রেশন আপ টু, সেটাও দেখাচ্ছে। তারপরে এখানে কিন্তু সার্টিফিকেটটাকে প্রিন্ট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন নতুন যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এটাকে প্রিন্ট করে আপনি কাস্টমারকে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কিন্তু আপনার মোটামুটি কাস্টমারও খুশি, আপনিও খুশি, আপনার কাজটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো ভিডিওটি আপনার কেমন লাগলো, এইটা নিয়ে কিন্তু অনেকের অনেক কনফিউশন ছিল। অনেকেই আমাকে ফোন করতেন যে দাদা কি করে হবে, কিভাবে কি হবে। তো সেটা সম্পূর্ণ আমি আশা করি এই ভিডিওতে বোঝাতে পারলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ওখান থেকে টেলিগ্রাম চ্যানেল থেকে আমি ওখান থেকে কিন্তু আপনাদের সরাসরি ইনডেক্সের মাধ্যমে হেল্প করি। ঠিক আছে? আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এরকম আরো ধামাকাদার ভিডিও পেতে আমার সঙ্গে অবশ্যই আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।